আমরা সংযুক্ত আরব আমিরাতে ঈদের জামাত সম্পন্ন করেছি। বিশেষ করে আজকে দুবাইয়ের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান বলা হয়, সেখানে আমরা ঈদ জামাত সম্পন্ন করেছি। তাছাড়া আবুধাবির কেন্দ্রীয় মসজিদ আবুধাবি গ্র্যান্ড মসজিদে প্রায় 2 লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেছেন বলে আমাদের কাছে খবর রয়েছে। সেটার পরেও বিশেষ করে আলাইন, শারজা, ফুজায়রা, রাস আল খাইমা, উমুল কায়েন, আজমানে প্রধান কেন্দ্রীয় ঈদগাহ ময়দানগুলোতে বিশাল বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে লাখ লাখ মুসল্লি অংশগ্রহণ করেছে। তাছাড়াও অসংখ্য বিশেষ করে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সেখানে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেছে। আজকে ঈদের দুবাইতে কেন্দ্রীয় ঈদ জামাতে প্রায় 30 থেকে 40 হাজার প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেছে এবং নামাজের পরে তারা পশু কোরবানি দেওয়ার জন্য বাসায় ফিরে গেছেন। কেউ কেউ যৌথভাবে পশু কোরবানি করবেন, কেউ কেউ পরিবার পরিজন নিয়ে পশু কোরবানি করবেন। এককভাবে পশু কোরবানির জন্যও অনেক বাংলাদেশিরা উদ্যোগ গ্রহণ করেছেন। আর বিশেষ করে আজকে কেন্দ্রীয় ঈদ জামাতে যেসব মুসল্লিরা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে একটা আক্ষেপ দেখা গেছে, তারা পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্য দেশে যেতে পারেন না। ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা, রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। অনেকে টিকিটের উচ্চ মূল্যের কারণে যেতে পারে না, অনেকে নানা কারণে হয়তো যেতে পারে না, অনেকে ছুটি পান না, সেই জন্য হয়তো দেশে যেতে পারেননি। যার প্রেক্ষিতে তারা পরিবার পরিজনের সাথে ঈদ করতে না পেরে তারা আক্ষেপ প্রকাশ করেছেন। অনেকে এখানে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ঈদ উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। আজকে আমার কাছে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে আমার কাছে সর্বশেষ ছিল এইটুকুই।